জল্পনার অবসান। বিজেপিতেই ঘর ওয়াপসি অর্জুন সিং এর। বৃহস্পতিবার ঘোষণা করে দিলেন নিজেই। শুধু তিনি নন, আরও এক বড় নেতারও বিজেপি যোগের কথাও ঘোষণা করলেন অর্জুন। অর্জুনের কথায় ব্যারাকপুরের হাজার হাজার কর্মীরা মুখিয়ে আছে বিজেপিতে যাওয়ার জন্য। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব, সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। এগুলো বিধায়ক না, সে আছে বড় লোক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই না, ব্যারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। তৃণমূলের ব্রিগেডের দিন 42 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, সেই তালিকায় নাম ছিল না অর্জুনের। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। তারপরে তিনি দলের ওপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। তখন থেকেই অর্জুনের দল বদলের জল্পনা নতুন করে শুরু হয়। মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল। আমাকে বারবার অন্য কোর্ট দেওয়া হচ্ছিল, এখানে চলে যান, ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না, তো আমি তো এখানে জন্মেছি। তারপর থেকেই ব্যারাকপুরে অর্জুনের ফের প্রার্থী হওয়ার ব্যাপার নিশ্চিত হয়। শেষমেশ তাই হলো। 19 লোকসভা ভোটেও তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন তিনি। তারপর তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে, মাঝে তৃণমূলে ফেরেন, কিন্তু এবারও তাকে ব্যারাকপুর থেকে প্রার্থী করেনি তৃণমূল। তারপর ফের সেই বিজেপিতেই যোগ। অর্জুন সিং এর প্রসঙ্গে বুধবারই পরোক্ষে বড় মন্তব্য করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যার সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, অর্জুন তো এখনো বিজেপির সাংসদ, আর কে কোথায় দাঁড়াবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। যদিও তার পাল্টা জবাবে অর্জুন বলেছিলেন, কিভাবে একজন বিজেপি সাংসদ ব্রিগেডে তৃণমূলের মঞ্চে গিয়ে বসলেন, রইল সেটাই প্রশ্ন। লড়াই হবে। আমি যদি বিজেপির সাংসদই ছিলাম, তাহলে আপনি মঞ্চে ডেকে আমাকে বসিয়ে রাখলেন কেন? সেই মঞ্চে যেখানে খুব কম লোক বসেছিল, সেখানে আপনি আমাকে বিজেপি সাংসদকে আপনি বসিয়ে রাখলেন, তার মানে আমার গুরুত্ব অনেক বেশি ছিল, তাই জন্য বসিয়ে রেখেছেন। মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে তার বিরোধ কিছু নতুন নয়। তৃণমূল প্রার্থী করার পর সেই ফাটল আরো চওড়া হয়েছে। এদিন পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অর্জুন সিং। কালকে এই কথাটা বলেছি, বড় মার যারা পুরনো ট্রাস্টি আছেন তাদের কি অবস্থা আছে তারাই বলতে পারবেন। ওখানে হাজার হাজার যে হকাররা ছিলেন তাদের কি হাল হয়েছে, ওখানে ব্যবসায়ীদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে, সবই আপনারা জানেন। আরো সময় আসলে নৈহাটি বেছে নিলাম কেন? নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন, সেই ঠাকুরের কাছে, বড় মার কাছে প্রার্থনা করে আসবো কি সুদবুদ্ধি হোক, যাতে মানুষের উপরে অত্যাচার, মানুষের ঘর বাড়ি লুট, পুকুর ভরাট থেকে নিয়ে গরিপুর জুট মিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায়, জেনসন নিকোলসন কোম্পানির যে অন্যায়, সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি, আবার তাদেরকে সুষ্ঠু শান্ত রাখতে পারি। যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। শাহজাহানের কত জমি, কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য মা বড় মার কাছে প্রার্থনা করব, যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি। কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল, কি ওদেরও জমি আছে, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে। সন্দেশখালীতে
শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হতো? কে দেখেছেন পার্থভূমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছেন, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লুটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, তৃণমূলের তরফে অর্জুনকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তাকে বরানগর আসনের উপনির্বাচনে দল প্রার্থী করবে, এমনকি মন্ত্রিসভাতেও জায়গা দেওয়া হতে পারে। তবে এই প্রস্তাবে বরফ গলেনি। ব্যারাকপুর থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সময় কলকাতা।